দীর্ঘ ২১ ঘন্টা ধরে চলা আলোচনা। এক টেবিলে ছিল যুক্তরাষ্ট্র আর ইরান, মাঝখানে পাকিস্তান, যাকে সবাই আশা করেছিল একটি ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সেতু হিসেবে দেখবে। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হলো। ফিরে গেলেন দুই দেশের প্রতিনিধিরা আগের মতোই কঠিন অবস্থান নিয়ে। প্রশ্ন এখন একটাই, এত দীর্ঘ বৈঠক, এত প্রস্তুতি, এত কূটনৈতিক চাপের পরও কেন হলো না যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা? ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৪০ দিনের যুদ্ধ আর টানা উত্তেজনার পর এটা ছিল দুই পক্ষকে সরাসরি মুখোমুখি বসানোর এক বিরল সুযোগ। দুই পক্ষের আলোচনাকে ঘিরে আসার কমতি ছিল না। অনেকেই ভেবেছিলেন হয়তো এবার অন্তত একটি রোডম্যাপ তৈরি হবে, হয়তো যুদ্ধের চাপ থেকে বের হওয়ার একটা পথ পাওয়া যাবে। আলোচনা যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে যে দুই পক্ষের অবস্থানের মধ্যে ফারাক শুধু বড় নয়, প্রায় অতিক্রম অযোগ্য। তেহরানের দাবি, ওয়াশিংটন এমন শর্ত চাপিয়েছে যা শুধু আলোচনার টেবিলে নয়, যুদ্ধক্ষেত্রেও অর্জন করা সম্ভব হয়নি। এখানেই তৈরি হয় মূল দ্বন্দ্ব। ইরান আলোচনাকে দেখছে ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া হিসেবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত, কঠিন আর স্পষ্ট ফলাফল। দ্বিতীয় কারণ ছিল বিশ্বাসের ঘাটতি। দীর্ঘদিনের বৈরিতা, সাম্প্রতিক সংঘাত আর পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের মধ্যে আস্থা কার্যত ভেঙে পড়েছিল। ইরানের মতে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সমাধান খুঁজতে আসেনি, বরং অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হয়তো মনে করেছে কূটনৈতিক পথে কিছুটা ছাড় আদায় করা যাবে। ইরানি সূত্রগুলোর মতে হরমুজ প্রণালী, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু দাবি ছিল অত্যন্ত উচ্চবিলাসী। ইরান এসব দাবিকে বাস্তবসম্মত মনে করেনি। হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জ্বালানির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এই জায়গায় কঠোর অবস্থান মেনে নেওয়া ছিল সরাসরি ভূরাজনৈতিক চাপ বাড়ানো। ফলে ইরান কূটনৈতিকভাবে সেটা মেনে নিতে রাজি হয়নি। চতুর্থ কারণ ছিল এক বৈঠকে সমাধান আশা করা অবাস্তব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরে স্বীকার করেছে, একটি বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছানো সবসময়ই কঠিন। মুখপাত্র ইসমাইল বাগেই বলেছেন, শুরু থেকে এমন আশা করা উচিত ছিল না যে এক বৈঠকে সমঝোতা হবে। এখানে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টই হলো আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ইরান বলছে এখন বিষয়টি উচ্চ পর্যায়ের আলোচনা থেকে কারিগরি পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ সামনে লিখিত প্রস্তাব, বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া আর ছোট ছোট বিষয়ের দর কষাকষির পথ খোলা আছে। এটা এক ধরনের সরে আসা। চূড়ান্ত সমঝোতা না হলেও আলোচনার ট্র্যাক পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু বাস্তবতা হলো পরবর্তী দফা কত দ্রুত হবে, আদৌ হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তান এই পুরো প্রক্রিয়া একটি মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে, আর ইসলামাবাদের এই বৈঠককে ১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, মানবজমিন।